কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো বিনা পাওনা বাদ, সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ। ধরে নেন আজকে জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিন আমি বেতন পাইলাম 30,000 টাকা অথবা 1 লক্ষ টাকা, আমার মাসে চলতেও লাগে 1 লাখ, তাহলে এই 1 লক্ষ টাকা কি অতিরিক্ত না প্রয়োজনের? প্রয়োজনের, জরুরি। তাহলে নিত্য প্রয়োজনের খরচ ঋণ বাদে যদি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন সময়ের মধ্যে কোনো ব্যক্তি 52.5 ভরি রূপার মূল্যমান অর্থ কারো কাছে থাকে, মালিকানায়, ব্যাংকে থাকুক পকেটে থাকুক, 52.5 ভরি রূপার বাজার দর যে মূল্য থাকে এটা যদি কারো কাছে বিদ্যমান থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। এর সাথে যোগ হয় ওই যে অতিরিক্ত সম্পদ, গাছপালা, জমি, যেটা কোনো প্রয়োজনে লাগছে না, এইটাও এর মধ্যে যোগ হয়। এবার বুঝছেন, এটাও এর ভিতরে ঢুকে যায়। এই হিসাবে এই বছরের জন্য বর্তমান আজকের রেট দর যদি বলি, তাহলে রূপা, কাঁচা রূপা 3400 বা 3500 টাকা, 3400 থেকে 3500 টাকা ভরি হিসাবে ধরলে 1,80,000 85,000 টাকা আসতে পারে। তাহলে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন সময়ে কোনো ব্যক্তির কাছে সোনা, রূপা, নগদ টাকা, ব্যবসায়ীর মাল এবং প্রয়োজনের ঊর্ধ্বে গাছপালা ও জমি, প্রয়োজনের ঊর্ধ্বে মানে যেটা আমার কোনো প্রয়োজনে লাগে না, আবার এমন না যে আমি তো ধান চাষ করি 40 বিঘেতে, লাগে তো 5 বিঘের, না ওইটাই প্রয়োজন, যেটাতে কাজে লাগাচ্ছেন, যেটা এমনি পড়ে আছে যে পরে কাজে লাগাবো হইলে তারপর, এই জাতীয় জমি, গাছপালা। তাহলে কতগুলি জড়লো? নগদ টাকা, স্বর্ণ, রূপা, ব্যবসায়ের মাল। আমার দোকানে 30 লাখ টাকার মাল আছে, 20 লক্ষ টাকা মহাজনরা পাবে, তাহলে নগদ আছে কত লক্ষ টাকার? 10 লক্ষ। 10 লাখ টাকার মাল আছে, আমি ঋণ আছে 8 লক্ষ টাকার, তবুও তো 2 লাখ টাকার আছে। তাহলে ব্যবসায়ের মাল, আবার স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়ের মাল এবং প্রয়োজনের বাহিরের গাছপালা ও সম্পদ যা আছে প্রয়োজনের বাহিরে, এইগুলি টোটাল মিলে যদি এই বছরের জন্য, আজকের জন্য বলছি, বাড়তে পারে কমতে পারে, 1,80,000 টাকা প্রায়, এই পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির জন্য কুরবানিকে ওয়াজিব ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, কুরবানি। অথচ আমাদের সমাজে এই জাতীয় অনেক পুরুষ, অনেক মহিলা, স্বর্ণ গহনা নেই কোন মহিলা, 1 ভরি স্বর্ণ যদি থাকে, অনলি 1 ভরি স্বর্ণের মালিক, তাহলে বিক্রয় মূল্য কত হতে পারে বর্তমান বাজারে? এটা দাম বলেন তো। হ্যাঁ, 2,20,000 কমায় ধরলাম 2 লক্ষ টাকা, আরো কমায় ধরলাম 1.5 লক্ষ টাকা, বুঝার জন্য। ব্যাংকে তার ডিপিএস করা আছে 50,000 টাকা, এই তো 2 লাখ টাকা হয়ে গেল। এই মহিলা আলাদা নিজের নামে কুরবানি দেন, যে স্বামী একটা দেয়, অনেক আছে শ্বশুর দিচ্ছে, তো আবার আমার লাগবে কেন? একবারই কত কুরবানি দিয়ে লাগে? আমরা সবাই মিলে এক সংসারে খাই, শ্বশুর, শাশুড়ি, স্বামী, স্ত্রী, 4 জন মিলে এক সংসারে খায়, দেওরও খায়, তাহলে 5 জন। এই 5 জনের আলাদা আলাদা কোরবানি ওয়াজিব আছে। অর্থাৎ শ্বশুর চাকরি করে, তার টাকা আছে, এই জন্য তার উপরে কোরবানি ওয়াজিব হতে পারে। শাশুড়ি সোনা গহনা নগদ টাকার কারণে হতে পারে, স্বামীর হতে পারে, স্ত্রীর হতে পারে, দেওর দেখা গেল চাকরি বাকরি করে, বিয়ে শাদী করে নাই, ওরও আলাদা টাকা আছে। তাহলে কয়জনের উপরে কোরবানি ওয়াজিব? 5 জন। এমন নয় হাড়ি দিনে কোরবানি, যে এক হাড়িতে যে কয়জন ভাত খায় ওর মধ্যে থেকে একজনের কোরবানি হবে, বিষয়টা এমন না। এক্ষেত্রে কোরবানি যদি কোনো ব্যক্তি দেয়, আসলে কোরবানির শব্দটা হলো, আমাদের দেশে আগে মানুষ শক্ত ভাষায় কাউরা কথা বললে এরকম বলতো কোরবানি করে ফেলবো, মানে কোরবানি মানে ভাবতো কি জবাই করা না। কোরবানুন এই শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা, আল্লাহর নৈকট্যে ওই ব্যক্তি পৌঁছায় যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তোমরা কত টাকা দিয়ে কোরবানি দিচ্ছ, কি পশু দিচ্ছ, কত কেজি গোশত হলো, এর কোনো দিক আমি তাকাই না। আমার কাছে চাওয়া পাওয়া হলো যে তোমরা আমাকে ভয় করে আমার বিধানকে পালন করছো। ইসলামের সম্পদ কেন্দ্রিক তৃতীয় নম্বর যে ইবাদত যাকাত, এটা হলো সহজ। যাকাত কি সহজ। আপনার কাছে যদি 2 লক্ষ টাকা জমা থাকে তাহলে যাকাত আসবে কত টাকা? 2 লক্ষ টাকা জমা থাকলে কয় টাকা যাকাত আসবে? 5,000 টাকা। কিন্তু 2 লাখ টাকা জমা আছে, কুরবানি কি 5,000 টাকায় সম্ভব? তার মানে যিনি যাকাত দেন আমরা ভাবে কি ইনি সব থেকে বড় ধনী, কারণ যাকাতের নিসাবের থেকে কুরবানির জন্য খরচ বেশি করা লাগে। এই যুগে যদি এমন হতো যে একটা গরুর দাম পড়তেছে 3,000 টাকা তাহলে কোনো কথা ছিল না, কিন্তু বর্তমান বাজারে মূল্য অনুযায়ী শতকরা 2.5 পানি দিতে হচ্ছে। গরুতে অংশ নিলে ন্যূনতম 20-25 হাজার টাকা লেগে যায়। একটা ছাগল কিনতে গেলেও রুষ্টপুষ্ট 10-15 হাজার টাকা লেগে যায়। তাহলে যাকাতের থেকে কয়েকদিন বেড়ে গেল না? তার মানে আমরা যারা যাকাত দেয় তাদেরকে খুব ভাবি যে যাকাত না দিলে সম্পদ ধ্বংস হয়ে যাবে, বহুত কিছু। অবশ্যই কথাগুলি ঠিক, কিন্তু কোরবানি অনুরূপ একটা আমল আপনার আমার কাছে। কোরবানিটা আল্লাহ আপনার আমার নিকটে নেওয়ার জন্য বাধ্য করছেন। এটা পুরুষের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা। যার যার এই সম্পদের মালিক যিনি হবেন, তিনি যেই হন তার উপর থেকে কোরবানি এটা ওয়াজিব।